হ্যালো ফ্রেন্ড, চলেছি নতুন একটা ভিডিও নিয়ে। কালকে বরবাদকে নিয়ে যেভাবে যা আন্দোলন হয়েছে, যে ঝড় বয়েছে, তার নিটফল কিন্তু মানে তার নিটফল কি হয়েছে সেটা তোমাদের বলবো। অনেকে বলছে এটা আনকাট হয়েছে, আনকাট হয়ে কিন্তু এটা মানে চলে গেছে, ইউএ সার্টিফাইড হয়ে গেছে বা এ সার্টিফাইড হয়ে গেছে। অনেকে বলছে না 12 মিনিট কেটে দেওয়া হয়েছে। অ্যাকচুয়াল যে খবরটা, হ্যাঁ অ্যাকচুয়াল খবরটা এটাই যে এটা কেটে দেওয়া হয়েছে 12 মিনিট পর্যন্ত, এটা কি কাট করা হয়েছে। এবং এটার জন্য কিন্তু আমার এই প্রডিউসারের উপর খুব 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 রাগ লাগছে, এটা খুব কষ্টও লাগছে। গুলা কাটার মতো ওনাদের মনে হয়েছে, ওই জায়গাগুলো দিচ্ছে। আমরা গতকালকে চেষ্টা করছি ওনাদের কথা মতো যতটুকু কাটা যায় অতটুকু কাইটা এখানে জমা দেওয়ার জন্য। যে আমি যদি করার ছিল তাহলে এত মানুষ, এত সাকিবিয়ানসরা সকাল থেকে যে বিক্ষোভটা করলো, ফিল্ম ইন্ডাস্ট্রি বলো, সাধারণ পাবলিক বলে, যারা সাকিবিয়ানস আছে তারা আজকে এখন রোজা চলছে, সেইটার পরোয়া না করে সকাল থেকে এফডিসি সামনে যে আন্দোলনটা তারা করলো, তার নেট ফলটা 0। এটা কখনোই ভাবা যায় না। এটা সাকিবিয়ানদের একটা কোথাও ছোট করা হলো কেন? প্রডিউসারের আর কিছুক্ষণ কিন্তু টাইম দেওয়া উচিত ছিল, একটা দিন ওয়েট করে যাওয়া উচিত ছিল। যদি কাটতেই হয়, যদি সেই মনস্থির করেই নেয় যে আমি এটা কেটেই তারপর দেবো, আবার সেন্সর বোর্ডের কাছে পাঠাবো, তাহলে এটা প্রথমেই বলে দেওয়া উচিত ছিল। তাহলে সাধারণ মানুষের এত যে বিক্ষোভটা করেছে, অনেকে যারা বাইরে থাকে তারা বলছে আমরা যেতে পারছি না, সাকিবিয়ান যারা বাইরে কাজ করে তারা বলছে আমরা যেতে পারছি না, ওখানে থাকলে আমরা আন্দোলনে যোগ দিতাম। তারা সাপোর্ট করছে, যারা গেছে তাদের সাপোর্ট করছে। কিন্তু সেখানে প্রডিউসার এরকম করে বললেন যে হ্যাঁ কেটে দিয়েছে, আমরা কেটে দিয়ে যখন সেটা দেওয়া হয়েছে তখন সেটা আনকাট তারা সার্টিফাইড দিয়ে দিয়েছে। এবং যে 10-15-12 মিনিট কেটে দেওয়া হয়েছে তার মধ্যে কিন্তু অনেক অনেক সিন ছিল যেগুলো কেটে দেওয়া হয়েছে। এবার তোমরা যখন সিনেমাটা দেখবে তখন কিন্তু তোমাদের মনে হবে না, কারণ টাইমিংটা কিন্তু একই তারা রেখেছে। তাই যে প্রথম এবং শেষে যে নাম দেখানো হয় সেটাকে তারা অনেক স্লো করে দিয়েছে, যার ফলে টাইমটা ওখানে অনেক খেয়েছে। এবং তোমরা জানো একটা সিনেমা করতে গেলে প্রচুর সিন শুট করা হয়, পরে এডিটিং টেবিলে গিয়ে সেই সিনগুলো কেটে বাদ দিয়ে দেওয়া হয়। তো সেই সিন কিছু আবার নতুন করে তারা অ্যাড করে নিচ্ছে সিনেমাতে, এবং সিনেমার টাইমিংটা তারা ওভারঅল এক রেখেছে। এইটা কিন্তু একদম পাবলিককে ধোকা দেওয়ার মতনই হলো, মানে কেটেও দেওয়া হলো কিন্তু সিনগুলো কিছু মানে যেগুলো আমার মনে হচ্ছে যে আমার দরকার লাগবে না সেই সিনগুলোকে আবার অ্যাড করা হয়েছে। তো সেটাই কোথাও একটা আমার সাকিবিয়ানদের জন্যই খারাপ লাগে, যারা সাকিবিয়ান আছে, আমরা যারা ওয়েট করেছিলাম যে হ্যাঁ অবশ্যই একটা আনকাট আসবে, যেটা আন্দোলন করার পর যে যে একটা আমরা ওয়েট মানে একটা যেটা নিট ফল, যেটা একটা ভালো পজিটিভ দিক আমরা চেয়েছিলাম, আশা করেছিলাম যেটা পজিটিভ কিছু আসবে, সেখানে প্রডিউসার আগে থেকে কিন্তু সারেন্ডার করে দিয়েছে। সে কাট করে দিয়ে তারপর সেন্সর বোর্ডের কাছে আবার পাঠিয়েছে, সেটাকে তারা আনকাট একদম সার্টিফাইড করে দিচ্ছে। সিনেমাটা অবশ্যই রিলিজ করবে, কিন্তু 12 মিনিট সেখান থেকে বাদ যাওয়ার পর অন্য ভাবে সেটাকে আবার অ্যাডজাস্ট করে দেওয়া হয়েছে। তো এইটুকুই বলার ছিল। তো তোমাদের এটা শুনে তোমাদের কি মনে হলো অবশ্যই কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। যারা সাকিবিয়ানস আছে তোমরা কতটা খুশি হয়েছো কমেন্ট করে জানাতে ভুলবে না। এখনকার মতো এইটুকুই, সবাই ভালো থাকবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করবে। এখনকার মতো টাটা।